খুবই মজাদার আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। এরকম ইলিশ মাছ খেতে কার না ভালো লাগে। তো আজ আমি বাদাম দিয়ে সর্ষে দিয়ে এই ইলিশটা রান্না করব। এর জন্য এখানে নিয়েছি সর্ষে, নিয়েছি রসুন, নিয়েছি কাঠবাদাম, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। এরপর আমি এখানে সামান্য একটু পানি দিয়ে এখন আমি এই মশলাটা ব্লেন্ড করে নিব। তো এইভাবে মশলাটা তৈরি করে ইলিশ মাছটাকে আমি হাতে মেখে রান্না করেছিলাম। সত্যি এই সর্ষের বাদাম দিয়ে ইলিশ মাছটা খেতে কিন্তু ভীষণ মজা। এখন আমি এই মাটির পাত্রে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, শুকনো মরিচ, লবণ। এরপর আমি যে মশলাটা তৈরি করেছি এটা দিয়ে দিব। তো এখানে বাদাম সর্ষে দিয়ে ইলিশটা রান্না করব। এর জন্য এখন আমি এই মশলাটা তৈরি করেছিলাম। মশলাটা দিয়ে এখন এখানে অ্যাড করে দিব সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে এখন আমি হাতে ভালো করে এই মশলাটাকে মেখে নিব। তো যত সুন্দর করে হাতে এই মশলাটা মাখানো যাবে ততই কিন্তু মজাটা কিন্তু দ্বিগুণ হবে। তো এরপর আমি সম্পূর্ণ মশলাগুলোকে হাতে মেখে এরপর এক পিস করে মাছ আমি মশলার সাথে মেখে এভাবে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিব। তো এখন আমি প্রত্যেকটা মাছকে এভাবে মশলার সাথে মেখে নিয়েছি। তো আমার মাছটা কিন্তু মাখানো শেষ। এখন আমি হাতটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে এখনই ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো এইভাবে এই ইলিশ মাছটা রান্না করেছিলাম, খেয়ে কিন্তু সবাই প্রশংসা করেছিল। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আর কমেন্টের উত্তর দিতে আমার কিন্তু খুব ভালো লাগে। এখন আমি কড়াইতে বসিয়ে দিলাম সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা জিরা। তো জিরা দিয়ে এখন আমি জিরাটাকে একটু ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে একটু ভেজে এখন আমি এখানে অ্যাড করে দিব মাখানো সেই ইলিশ মাছগুলো। তো এরপর পেঁয়াজটা ভাজা সম্পূর্ণ শেষ। এখন আমি মাখানো ইলিশ মাছগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে সামান্য এই মশলাটা পানির সাথে একটু ধুয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এইভাবে সর্ষে বাদাম দিয়ে ইলিশটা রান্না করেছিলাম। খেতে মাশাআল্লাহ অসাধারণ হয়েছিল। দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতে কিন্তু ভীষণ ভীষণ মজা ছিল। তো এখন আমি আরও একটু পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। তো ঢাকনা তুলে এখন আমি আরও একটু নেড়েচেড়ে দিয়েছিলাম। তো এইভাবে আমি আলতো হাতে মাছটাকে রান্না করেছি। এখন আমি আরও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো আমার রান্নাটা কিন্তু সম্পূর্ণ রেডি। তো আমি আর ঝোল রাখবো না, তো এটুকু ঝোল রাখবো। তো আমার রান্নাটা কিন্তু সম্পূর্ণ শেষ। এখন আমি আরও একটু নেড়ে চেড়ে এখন আমি পরিবেশন করে নিব। তো এরপর আমি এখন এই মাটির পাত্রে ইলিশ মাছের তরকারিটা ঢেলে নিয়েছি। দেখতে যতটা সুন্দর মাশাআল্লাহ খেতে অসাধারণ মজা ছিল। তো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। কত সুন্দর হয়েছে কালারটা।